ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিকল্পিত সামরিক ও বৈজ্ঞানিক হামলা চালিয়ে আসা ইসরায়েলের একচেটিয়া আধিপত্যের বৃত্তে এখন বড়সড় ফাটল দেখা দিয়েছে। পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে পরিচালিত গুপ্ত হত্যাকাণ্ড, জ্ঞানপুঞ্জি নষ্ট করে দেওয়া কিংবা গুরুত্বপূর্ণ গবেষক অপহরণ, এসব দীর্ঘদিন ধরে ইসরায়েল যেভাবে ইরানের ভেতরকার বিজ্ঞান ও গবেষণা খাতকে আঘাত করেছে, এবার সেই চিত্র পাল্টে গেছে। শুরু হয়েছে উল্টো হিসাব। তেহরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র এবার আঘাত হেনেছে ইসরায়েলের সবচেয়ে মর্যাদাপূর্ণ গবেষণা কেন্দ্রে। বহু যুগ ধরে যে প্রতিষ্ঠান ইসরায়েলের বৈজ্ঞানিক শৌর্যের প্রতীক ছিল, এখন তার ল্যাবরেটরি ছাই ভস্মের স্তূপে পরিণত হয়েছে। বহু বছর ধরে ইসরায়েল গোপন অভিযানের মাধ্যমে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ডের চালিয়ে আসছে। একের পর এক গবেষণা স্থাপনা ধ্বংস করা হয়েছে এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ইরানি শিক্ষাবিদদের ফলো করে তাদের আন্দোলনকে রুদ্ধ করার চেষ্টা চালানো হয়েছে। এই পুরো কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ইরানকে প্রযুক্তিগতভাবে দুর্বল রেখে নিজেদের আঞ্চলিক আধিপত্য অটুট রাখা। তবে চলমান সংঘাতের ধারাবাহিকতায় এবার ইতিহাস বদলে দিতে উঠে দাঁড়িয়েছে ইরান। যেভাবে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায়, এখন সেভাবেই জবাব দিতে শুরু করেছে তেহরান থেকে উৎক্ষেপণ করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আঘাত করেছে ইসরায়েলের ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স এর উপর। এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান, যেখানে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং গণিত বিষয়ক অগ্রগামী গবেষণা পরিচালিত হয়ে আসছিল। বহু আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গবেষক এবং উন্নত ল্যাবরেটরির কেন্দ্র এই ইনস্টিটিউটের পরিকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় ইসরায়েলের বিজ্ঞানের শিকড়ে আঘাত হেনেছে। প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগে জিন প্রকৌশল, স্টেম সেল, ক্যান্সার কোষ প্রতিক্রিয়া, নিউরোসায়েন্স এবং ডিফেন্স টেকনোলজি নিয়ে যে কাজ চলছিল তা কয়েক মুহূর্তে শেষ হয়ে গেছে বলে জানিয়েছে একাধিক উৎস। গবেষণা ল্যাবগুলোতে বহু বছর ধরে সংরক্ষিত নমুনা ও পরীক্ষাগার কাঠামো একেবারে পুড়ে ছাই হয়েছে। এতে কেবল একাডেমিক পরিসরে নয়, সামরিক এবং কৌশলগত দিক থেকেও বড় ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের আঘাত কেবল অবকাঠামোগত ক্ষতি নয়, এটি একটি মনস্তাত্ত্বিক হামলাও। ইসরায়েলের বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতার অনুভূত তৈরি হয়েছে, কারণ এত বছর ধরে তারা ইরানকে প্রযুক্তিগতভাবে অক্ষম রাখার যে কৌশল নিয়েছিল, এখন ঠিক উল্টো প্রবাহ শুরু হয়েছে। গবেষকরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন যে ভবিষ্যতেও তাদের গবেষণা স্থাপনাগুলো হতে পারে এমন জবাবি হামলার শিকার। তেহরানের এই আঘাতকে অনেকেই বলছেন নৈতিক প্রতিশোধ, কারণ ইসরায়েল যেভাবে একের পর এক ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে, সেই প্রতিশোধ কোনো হত্যাকাণ্ডে না গিয়ে বৈজ্ঞানিক কেন্দ্র ধ্বংসের মাধ্যমে নিয়েছে ইরান। অর্থাৎ বার্তা পরিষ্কার, যুদ্ধ হবে প্রযুক্তি দিয়েই, প্রতিশোধ হবে কৌশলের ভেতর দিয়েই। অনেকেই এটিকে পশ্চিমা কৌশলের বিপরীতে বুদ্ধিবৃত্তিক জবাব বলেও আখ্যা দিয়েছেন। এই হামলার ফলে ইসরায়েল এখন দুইটি বড় সমস্যা মোকাবেলা করছে। প্রথমত, দীর্ঘমেয়াদী গবেষণার ফলাফল হারিয়ে যাওয়ায় তাদের বৈজ্ঞানিক পরিকাঠামো তীব্র ধাক্কা খেয়েছে। দ্বিতীয়ত, বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তি পরিমণ্ডলে ইসরায়েলের অবস্থান এখন প্রশ্নের মুখে পড়েছে। আন্তর্জাতিক স্তরে প্রযুক্তি স্থানান্তর, গবেষণার জন্য তহবিল প্রাপ্তি এবং বৈজ্ঞানিক জোট গঠনের ক্ষেত্রে যে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল তা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ওয়েজম্যান ইনস্টিটিউট ছিল ন্যানো প্রযুক্তি, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গবেষণার অন্যতম কেন্দ্র। সেখানকার একটি বিশেষ প্রকল্পে কাজ চলছিল সেনাবাহিনীর জন্য নিউরাল ইন্টারফেস ডিভাইস এবং বায়োনিক সেন্সরের উন্নয়নে। গবেষণার সেই ফলাফল এখন শুধু অপ্রাপ্ত নয়, তার কোনো ব্যাকআপও নেই, কারণ তীব্র অগ্নিকাণ্ডে কম্পিউটার সার্ভার এবং ক্লাউড নেটওয়ার্ক পুরোপুরি বিকল হয়ে গেছে। উল্লেখযোগ্য একটি দিক হলো, এই হামলার মাধ্যমে ইরান ইসরায়েলের এক ধরনের মর্যাদার উপর আঘাত এনেছে, কারণ ইসরায়েল যেভাবে নিজেদের উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি জাতি হিসেবে তুলে ধরেছে বিশ্বমঞ্চে, তেহরান এই হামলার মাধ্যমে সেই দাবিকেও প্রশ্নবিদ্ধ করেছে। এটি একমাত্র সামরিক নয়, এটি আঘাত বৈজ্ঞানিক ইমেজেও। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু দেশ উদ্বেগ প্রকাশ করলেও ইরান হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করেছে আত্মরক্ষার পরিপ্রেক্ষিতে। তেহরান বলছে, ইসরায়েল যদি ইরানের পরমাণু গবেষণাকে বারবার আঘাত করতে পারে, তবে ইরানও একই কৌশল গ্রহণে বাধ্য। আন্তর্জাতিক পরিসরে এই যুক্তি একদম অস্বীকৃত হয়নি। একাধিক পর্যবেক্ষক বলছে, দুই দেশের চলমান সংঘাতে এখনও পর্যন্ত সামরিক দিকের চেয়ে বেশি প্রভাব ফেলেছে প্রযুক্তি যুদ্ধ। আরও বড় প্রশ্ন উঠছে, এই হামলা কি নতুন যুদ্ধনীতির সূচনা করছে? বহু বছর ধরে ইসরায়েল তথ্য ও গবেষণার দিক দিয়ে একচেটিয়া সুবিধা ভোগ করে এসেছে। তারা বিশ্বাস করত প্রযুক্তির দিক থেকে তারা যেভাবে এগিয়ে আছে, সেই ব্যবধান কেউ পেরোতে পারবে না। কিন্তু ইরানের এই আক্রমণ প্রমাণ করেছে তারা এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা প্রযুক্তি যুদ্ধেও সক্ষমতার স্তর স্পষ্ট করে দেখাতে শুরু করেছে। ওয়েজম্যান ইনস্টিটিউটের ধ্বংসের ঘটনার পর আন্তর্জাতিক পরিসরে একাধিক পর্যালোচনামূলক বিশ্লেষণে উঠে এসেছে, ইসরায়েলের বৈজ্ঞানিক সক্ষমতা কেবল আগ্রাসী প্রতিরক্ষা ব্যবস্থা নয়, গোয়েন্দা যুদ্ধেও নির্ভর করেছিল। তাদের গোয়েন্দা বাহিনী দীর্ঘদিন ধরে ইরানের প্রযুক্তিগত অগ্রগতি রুদ্ধ করতে যে হাইব্রিড অপারেশন পরিচালনা করেছে, সেই কৌশলের নেপথ্যে ছিল বহু গবেষণাগার, নির্ভর তথ্য প্রযুক্তি এবং আণবিক বিজ্ঞান। এবার সেই গবেষণা কেন্দ্র নিজে একটি টার্গেটে পরিণত হওয়ায়
এই গোয়েন্দা নেটওয়ার্কে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ধ্বংসপ্রাপ্ত ল্যাবগুলোর মধ্যে এমন কিছু ইউনিট ছিল যেগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য বিশেষ জৈব অস্ত্র এবং ভাইরাল প্রতিরোধী টেকনোলজি নিয়ে কাজ করছিল। এসব গবেষণার সাথে যুক্ত ছিল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একাধিক সমন্বিত প্রকল্প, যা এখন স্থবির হয়ে গেছে। ইসরায়েলের ভেতরে স্বাস্থ্য প্রতিরক্ষা এবং ঔষধ উন্নয়ন খাতকে ঘিরে যে বিজ্ঞানভিত্তিক ইনোভেশন ইকোসিস্টেম গড়ে উঠেছিল, তাতে এ হামলা সরাসরি ধাক্কা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এক দশক ধরে ইসরায়েল যে বৈজ্ঞানিক আধিপত্য বজায় রেখেছিল তা এবার তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তেল আবিব এবং রেহোভটের মধ্যবর্তী এই গবেষণা কেন্দ্রটি কেবল দেশের ভেতরের উন্নয়ন নয়, পশ্চিমা জোটের সঙ্গে তথ্য ও প্রযুক্তি ভাগাভাগির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখন সেই ধারা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই ক্ষয়ক্ষতির মাত্রা বোঝাতে গিয়ে একাধিক পর্যবেক্ষক একে ইসরায়েলের বৈজ্ঞানিক আত্মবিশ্বাসের ছুরির কোপ বলেও আখ্যা দিয়েছেন। বৈশ্বিক বিজ্ঞান সম্প্রদায়ের একাংশ এই হামলাকে বিজ্ঞান ও গবেষণার বিরুদ্ধে একটি আঘাত হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করলেও ইরানের অবস্থান একেবারে আলাদা। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে, ইসরায়েল যখন যুদ্ধের অংশ হিসেবে ইরানের পারমাণবিক গবেষণাগারে হামলা চালিয়েছে, তখন পাল্টা আঘাতেও তারা লক্ষ্যবস্তু হিসেবে ইসরায়েলের বিজ্ঞান ও গবেষণা অবকাঠামোকেই চিহ্নিত করেছে। এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না, বরং দীর্ঘমেয়াদী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত কৌশল। এই হামলার পরে ইসরায়েলের ভেতরে সামরিক ও রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে জোরালো আলোচনা। একদিকে যেমন গবেষণা প্রতিষ্ঠান পুনর্গঠনের তৎপরতা শুরু হয়েছে, অন্যদিকে তেমনি সামরিক বাহিনীর নিজস্ব গবেষণা ল্যাবগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর পর্যালোচনায় নেমেছে। নতুন করে নিরাপত্তা বাজেট অনুমোদন ও ল্যাবরেটরির পরিকাঠামোগত রিডিজাইন প্রক্রিয়া চালু হয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই পুনর্গঠন কত দ্রুত সম্ভব? কারণ বৈজ্ঞানিক গবেষণা কেবল অর্থ দিয়ে হয় না, এর পেছনে থাকে বছর জুড়ে তৈরি হওয়া মানব সম্পদ, যন্ত্রপাতির অভিজ্ঞতা এবং নির্বিচার গবেষণা। ইনস্টিটিউটের বহু প্রজেক্ট যেহেতু ছিল যৌথ প্রকল্প ভিত্তিক, সেখানে আন্তর্জাতিক গবেষকদের আস্থা পুনরুদ্ধার করা হবে একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। ইরানের পক্ষ থেকে আবারও ইঙ্গিত এসেছে, ওয়েজম্যানের মতো প্রতিষ্ঠান আঘাতপ্রাপ্ত হওয়া কেবল শুরু। যদি ইসরায়েল দখলদারিত্ব চালিয়ে যেতে চায় এবং ইরানকে ধ্বংস করতে চায়, তবে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রযুক্তিগত হামলা চালানো হবে। সেই আক্রমণ কেবল পরমাণু স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, নাগরিক পরিকাঠামো, জ্বালানি গবেষণা কেন্দ্র এবং ডিজিটাল প্রযুক্তির প্ল্যাটফর্মগুলোকেও টার্গেটে নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। এদিকে ইরান নিজেদের গবেষণাগার ও বিজ্ঞানীদের রক্ষায় নতুন নিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন শুরু করেছে। রাজধানী তেহরান, কোম, ইস্পাহান এবং মাজানদারানে অবস্থিত সব উচ্চ ঝুঁকির গবেষণা কেন্দ্রে স্থাপন করা হচ্ছে স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি এবং মিসাইল শেল্টার। তাছাড়া গুরুত্বপূর্ণ গবেষণাগারে বিজ্ঞানীদের উপস্থিতি এখন থেকে গোপন রাখা হবে এবং তাদের চলাফেরাও নজরদারির আওতায় আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে একদিকে যেমন ইসরায়েলের বৈজ্ঞানিকভাবে পিছিয়ে পড়ছে, তেমনি অঞ্চল জুড়ে প্রযুক্তি যুদ্ধে একটি ভারসাম্য ফিরে এসেছে। বহু বছর ধরে ইসরায়েল আঞ্চলিক প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখলেও ইরান প্রমাণ করেছে তাদের কৌশলগত ও সামরিক সক্ষমতার মতো বৈজ্ঞানিক প্রতিশোধের ক্ষমতাও দিন দিন পরিণত হচ্ছে। এই পরিবর্তন ভবিষ্যতের জন্য একটি বড় ইঙ্গিত। ইসরায়েলের গবেষণা খাতের সাথে যুক্ত ছিল আন্তর্জাতিক ঔষধ কোম্পানি, জৈব প্রযুক্তি স্টার্টআপ এবং সাইবার নিরাপত্তা সংস্থাগুলো। ওয়েজম্যান ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে পরিচালিত প্রকল্পগুলো এখন হঠাৎ করে ঝুলিয়ে যাওয়ায় বিলিয়ন ডলারের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে। এতে করে বৈশ্বিক অর্থনীতির প্ল্যাটফর্মেও নেতিবাচক প্রতিক্রিয়া পড়ছে। বর্তমানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। হামলার সুনির্দিষ্ট পরিকল্পনা, ক্ষেপণাস্ত্রের ধরন, আঘাতস্থলের বাছাই ও প্রতিক্রিয়ার সময়সীমা এসবই এখন বিশ্লেষণের আওতায়। তবে সবচেয়ে বড় বিষয় হলো, একটি কৌশলগত বৈজ্ঞানিক যুদ্ধের ময়দানে এবার ইরানও একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এই মুহূর্তে বৈজ্ঞানিক, সামরিক এবং কূটনৈতিক তিনটি স্তরে ইসরায়েল একটি বড় চাপের মুখে। তাদের দীর্ঘদিনের অনভেদ্য ভাবমূর্তি এখন কেবল সামরিকভাবে নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও দগদগে ক্ষতের চিহ্ন বহন করছে। পক্ষান্তরে ইরান দেখিয়ে দিয়েছে, তারা কেবল আঘাত সহ্য করে চুপ করে থাকবে না, তারাও জানে কখন, কোথায় এবং কিভাবে শত্রুর শ্বাসরোধ করতে হয়। এই ঘটনার প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইসরায়েলের শীর্ষ গবেষণা কেন্দ্র ধ্বংস হওয়া মানে কেবল একটি দালান ভেঙে পড়া নয়, এটি একটি সমগ্র বৈজ্ঞানিক সাম্রাজ্যের উপর সংঘর্ষের সূচনা।